আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি হচ্ছে পনির আচারি টিক্কা। এই পনির আচারি টিক্কা বানানো খুব সহজ আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এই রেসিপিটা তোমরা বাড়িতে মেহমান আসলে বা নিজেদের খেতে ইচ্ছা করলে খুব অল্প সময়ে যে কোনো সময় তোমরা বানাতে পারবে। তো আমি এই পনির আচারি টিক্কাটা কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। তো পনির আচারি টিক্কা বানানোর জন্য প্রথমে পনিরগুলো ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। আর এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এখানে আমি খোলা পনিরটা নিয়েছি, তোমরা চাইলে প্যাকেটের পনির নিতে পারো। আর এখানে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এগুলো আমি পাপড়ি আকারে কেটে নিয়েছি। এবার এদিকে আমি একটা পাত্রে 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ সয়া সস আর আমি দিয়ে দিচ্ছি 1 ছিপি ভিনিগার। ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পনির মশলার গুঁড়ো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার এটা আমি চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাটা খুব ভালো করে মিশাতে হবে। আর আমি যে পনিরগুলো কেটে রেখেছি সবগুলো পনির দিয়ে দেব। এবার একটা চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে করে মশলা আর লবণগুলো পনিরের গায়ে ভালো মতো লেগে যায়। এখন ভালো মতো মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমি এগুলো এবার গেঁথে নেব। তার জন্য আমি একটা টুথপিকের কাঠি নিয়েছি। এবার আমি প্রথমে একটা পনিরের টুকরো দিলাম আর একটা ক্যাপসিকাম আর পেঁয়াজ আর টমেটো। অপর দিকেও আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে গেঁথে দিলাম। এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আবারও একটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি পনির দিলাম, তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো একই মতো করে আমি সবগুলো এবার বানিয়ে নেব। আরও একটা আমি বানাচ্ছি দেখো। তো প্রথমে আমি গেঁথে দিচ্ছি টমেটো, তারপরে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম। এবার আমি মধ্যখানে দিয়ে দিচ্ছি একটা পনিরের টুকরো। এবার অপর দিকে আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি, ক্যাপসিকাম আর টমেটো। এবার আমি এটাও সাইডে রেখে দিচ্ছি। সবগুলো আমি একই নিয়মে বানিয়ে নিলাম। এবার একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এবার তেলটা হাই হিটে গরম করে আমি যে আচারি পনির টিক্কাগুলো বানিয়ে রেখেছি সবগুলো একটা একটা করে দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে গ্যাসের ফ্লেম হাই হিটে রাখতে হবে, না হলে পনিরগুলো গলে যাবে। এবার সবগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি। সবগুলো আমি এই মতো লাল করে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার আমি খুন্তি দিয়ে একটা একটা করে সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই শীতের রাতে আর শীতের সবজি দিয়ে এই আচারি পনির টিক্কা একবার হলেও বানিয়ে খাবে আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন লাগলো খেতে। তো আশা করি আমার এই আচারি পনির টিক্কার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।